নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আফগানি বিরিয়ানি। আমার মতো করে আমি যেভাবে পারবো আমি সেইভাবে ঠিক করব, খুব ঘরোয়া মশলা দিয়ে, যেভাবে সম্ভব আমার পক্ষে। আপনারা জানেন আমি খুব সিম্পল সব কিছু করি, তাই আশা করি আমার ভিডিওটা পুরো দেখবেন, আপনারা টেনে নেবেন না কিন্তু। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্নায় চলি। হ্যালো বন্ধুরা, আমি চালটা চাপিয়ে দিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়েছি, দেখুন বাসমতি চাল। নারায়ণী বুঝতে পারিনি, খুব ভালো করে ধুয়ে আমি এটা চাপিয়ে দিয়েছি। এইটার মধ্যে আমি এখন দিয়ে দেব, এটা দেখুন, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আমি এই কটা এই জলের মধ্যে দিয়ে দেব। আর আমি লবণ দেব আন্দাজ মতো বুঝে, কারণ চালে যাতে একটু হয়, এটা আপনাদের আন্দাজ মতো দিতে হবে। তারপর যদি দেখব জলটা যদি না হয় তখন আবার একটু দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এইটা এখন আমি ঢেকে দেব, হাত দিয়ে নাড়িয়ে দিলাম। তো এখন আমি ঢেকে দেব। এটা চালটা ফোটা অবধি দেখবো আমি কতটা, মানে 70% হয়ে যাবে। 60-70% হলে ভাতটা আমি নামিয়ে নেব। এইখানে আমি 1 কিলো 200 মতো মাংস নিয়েছি। একটু পিসগুলো বড় বড় করে দেখুন, বড় বড় কেটেছি পিসগুলো, বেশ বড় কেটেছি। এই পিসগুলো 1 কিলো 200 মতো মাংস নিয়েছি। এখন এই মাংসটা আমি যে মশলা দেব সেই মশলাটা তৈরি করব। সেই মশলার জন্য কি কি লাগবে আমার আমি দেখাচ্ছি। আফগানি বিরিয়ানিতে আপনার কিন্তু কাজু লাগবে, তো আমি এই কটা কাজু দিয়ে দিচ্ছি। তার মধ্যে যেটুকু মাংস, এই কটা আমি মানে চালমগজ দিয়ে দিচ্ছি। এইটা আমি প্রথমে পেস্ট করে নেব, তা আলাদা আলাদা রাখবো। প্রথমে আমি এই কটা পেস্ট করে নেব একটু দুধ দিয়ে। বন্ধুরা, এই চিকেনটা আমি আগেই বলেছি 1 কিলো 200 মতো। আজকে একদম সময় নেই, আজকে বাজার থেকে এসছি আমি খুব দেরিতে, তো এখন অনেক বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করব। সেই জন্য অন্তত 10 মিনিট আমি রেস্টে রাখবো, কারণ এর বেশি আর আমার কাছে সময় নেই। তো সেই জন্য আমি এটার মধ্যে এই 1 চামচ জিরা আর ধনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখান থেকে টিস্পুনের 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর একটু, হ্যাঁ বাস, গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর 3 চামচ দই, 3 চামচ না, হ্যাঁ 1 2 3 আর একটু 4 আর 1 চামচ, 5 চামচ দই দিয়ে দিলাম। হ্যাঁ, আর লবণ দিলাম আন্দাজ মতো। অনেকে লবণ দেয় না, আমি আগে মাংসে লবণ দিয়ে দিই। আর একটু, হ্যাঁ আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু দুধ দিয়ে দিলাম, দেখুন। হ্যাঁ দা একটু, হ্যাঁ বাস বাস বাস। এই দুধটা দিয়ে আমি এটা মেখে রাখছি 10 মিনিট। দিদি বন্ধুরা, এর চেয়ে বেশি আর আজকে আমার কাছে সময় নেই। আমি আমার মতো করে আফগানি বিরিয়ানি করছি, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। ঘরোয়াভাবে যেটা করা হয় সেটা আশা করি ভালো হয়। বাস হয়ে গেছে। এবার এটা ঢেকে রেখে দেব। ফ্রিজে রাখার আর আজকে আর টাইম নেই, তো এটা এমনি আমি রেখে দিচ্ছি। এইদিকে দেখুন আমার আলু ভাজাটা হয়ে গেছে। বিরিয়ানির আলু দেব, তো সব কিছু আলু নিয়েছি। আলু ভাজাটা আমার কমপ্লিট। আলুটা আমি উঠিয়ে নেব। আলুটা উঠিয়ে নিচ্ছি। আজকে এত লেট হয়েছে, বাপরে। আলুটা উঠিয়ে নিচ্ছি।
এরপর যে তেল আছে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব, আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করব। ভাত দেখো ঢাকা কোনোটাই লাগে না। তেলটা গরম হতে দাও দিন, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। ভাত দেখো হয়ে গেছে। কেন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তেলটা গরম হোক। আর দেখুন পেঁয়াজটা আমার আধা ভাজা হয়েছে। এইটার আমি কিছুটা বেরেস্তা করব আর কিছুটা একটু বেটে দেব, বাটার জন্য আমি নেব। আধা ভাজা হয়েছে, এইটা দেখুন এরকম তেলটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। এইটুকু আমি বেরেস্তা করছি। আর এইটার মধ্যে দুটো টমেটো দিয়ে দেব, দুটো টমেটো ধুয়ে কেটে আমি দিয়ে দেব। আর এইটা একটু বেরেস্তা করি, অনেক সময় লাগে পেঁয়াজের বেরেস্তা করতে, অনেক সময় লাগে। এটা তাহলে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ আমি 2-3 চামচের মতো তেল দিয়েছি। এবার দেখুন 1 চামচ, হ্যাঁ দাও, আর 1 চামচ ঘি দিয়ে দেব। ব্যাস, ঘি দিয়ে দিলাম। গরম মশলার দুটো দারচিনি আর আপনার 2-3টে এলাচ দিয়ে দেবো। আর না, আর একটু ভেঙে দেবো। দুটো দারচিনি, একটা বড় এলাচ আর ছোট 2-3টে এলাচ দিয়ে দেবো। বাস, এইটা আমি দিয়ে দিচ্ছি। না, একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজের পেস্টটা দেবো, তার আগে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দাও, মাংসটা দিয়ে দিলাম। একটু মাংসটা হবে, মাংসটা আপনার
এখানে 5-7 মিনিট হতে হবে। আমি ঢেকে ঢেকে মাংসটা করছি, তারপর আমি মশলা দেব। দেখুন মাংসটা আমার 5 মিনিট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে মশলা দিতে থাকবো। তো 2টো টমেটো আর আপনার যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি ওটা দিয়ে দেবো। দিয়ে দাও। হ্যাঁ, বাস দিয়ে দিলাম। এরপর আপনার কাঁচা লঙ্কা দেব। দেখুন কোনো লঙ্কা কিন্তু দেইনি আমি। হ্যাঁ, আর 1 চামচ দাও। হ্যাঁ, বাস 2 চামচ লঙ্কা দিলাম। আর আপনার আদা আর রসুন বাটা দেব, বড় দেখে 2 চামচ। হ্যাঁ, বাস রসুন বাটা আর রসুন আর আদা বাটা দিলাম। এরপর এই কাজু আর তোমার আপনার চালমগজ পোস্ত এইটা আমি দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। এটা সবটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এখন এইটা এখন নাড়িয়ে চাড়িয়ে এরপরে একটুখানি হলুদ দেব, অল্প একটু হলুদ দেব। একটু হলুদ দাও। হলুদ দাও একটু। অল্প অল্প অল্প। হ্যাঁ, হলুদটা দেব। এরপর যেহেতু আমি ফুড কালার দেই না, কোনো রান্নায় আমার ভালো লাগে না ফুড কালার দিতে, এই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার, দেখুন। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুড কালারটা দেইনি বলে আমি দিয়েছি। আপনারা যদি ফুড কালার দেন তাহলে দিতে পারেন। এর মধ্যে আমি কেওড়া জল আর রোজ ওয়াটার, গোলাপ জল দিয়ে দেব। কালারটা কি সুন্দর হয়েছে। এই দেখুন আমি রোজ ওয়াটার দিচ্ছি। চামচ দাও, বড় চামচটা দাও, বড়টা দাও, বড়টা দাও, বড় চামচটা। হ্যাঁ, এই 2 চামচ দিয়ে দিলাম রোজ ওয়াটার। কেওড়া জল সেটাও দেব। কালারটা কি চমৎকার হয়েছে দেখুন। কেওড়া জল দেব 2 চামচ। হ্যাঁ, বাস আর 1 চামচ, বাস। এরপর আমি দেখুন আমি দিয়ে দিলাম ক্রিম। ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব দুধ। ওই বাটিটার 1 বাটি দুধ দাও। হ্যাঁ, এটা তো পুড়েছে না। দেখুন এই 1 বাটি, দেখি দেখাচ্ছে না। হ্যাঁ, 1 বাটি দুধ দিয়ে দিলাম, বাস। আর এরপর যথারীতি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য।
দাও, আর একটু দাও, অল্প, বাস। এবার নারায়ণী নাড়বে, দেখুন। এখন একটু ঝোলটা নারায়ণী মুখে দিয়ে দেখো যে লবণটা হয়েছে নাকি একটু। হ্যাঁ, হয়েছে। আমি চালেও কিন্তু লবণ দিয়েছি, এটা একটু কম দিলাম, অল্প, মানে মুখে হয়েছে, আর দেবো না, তারে পোড়া হতে পারে। ঝাল হয়েছে, দেখো তো। ঝাল হয়নি, খুব একটা বেশি ঝাল হয়নি। তাহলে আমি ভাতের সময় কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওখানে কয়েকটা। ঠিক আছে, এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দাও, ঢেকে দিয়ে ঠিক 10-15 মিনিট পর আমি আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি টুটিয়ে দেখছি কেমন, কি সুন্দর কালারটা হয়েছে। ও, আমি ফিদা হয়ে গেছি। এবার আমি আলুটা দিয়ে দেব। হ্যাঁ, এবার একটু নাড়া দিয়ে তারপর আবার ঢেকে দিতে হবে, মাংসটা হতে হবে। এর মধ্যে একটু দিয়ে দাও, একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর টুক বিরিয়ানির সময় আমি সাজিয়ে দেব। অল্প দিও, পুদিনা পাতা একটু বেশি। পুদিনা পাতা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস। এবার ঢেকে ঢেকে আমার মাংসটা হতে হবে। লাগেনি তো? কি চমৎকার কালার হয়েছে, দারুণ কালারটা হয়েছে, দারুণ দারুণ। আমি আবার এটা ঢেকে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে গেছে, এই যে পা দিয়ে ছেড়ে গেছে, মানে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন যেটুকু সিদ্ধ বাকি আছে ভাতের সঙ্গে দিলেই এটা হয়ে যাবে। তো আমি কি করব, কি সুন্দর কালার হয়েছে, আমি কি করব, 1 বাটি ঝোল আমি উঠিয়ে রাখবো। না, এক বাটি ঝোল আমি উঠিয়ে রাখছি। দেখুন, এটা আমার লাগবে, এটা আপনাদের সামনেই লাগবে। বাস বাস। এবার মাংসটার মধ্যে আমি বিরিয়ানি চালটা সিদ্ধ হয়েছে, সিদ্ধটা দেখলাম, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব। সরাতে হবে। আমি দুটো লেয়ার করব, একটা লেয়ার দেব আর একটা লেয়ার করব। ভাত আছে, খালি ভাত, সব দিও না। সব দিও না বলতে কি করবো আবার? দুটো লেয়ার করব বললাম না। দাঁড়ো 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 দাঁড়ো। হ্যাঁ, দেখুন বেশি পড়ে গেছে। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। এটা আমি হাত দিয়ে একটু ঠিক করে দিলাম। এটার উপরে আমি 5টা ডিম দেব। আমি কিন্তু ডিমগুলো ভাজিনি, আমার ভাজলে না চামড়া চামড়া লাগে, যার জন্য আমি ডিমগুলো ভাজিনি। 5টা ডিম দিলাম। তারপর এর মধ্যে ধনে পাতাটা, পেঁয়াজের যে বেরেস্তাটা, ওইটা একটুখানি দেবে, অর্ধেক দাও, ছড়িয়ে দাও। আরেকটু দাও, আরেকটু উপরে দেবো, উপরে একদম উপরে দেবো। হ্যাঁ, ব্যাস, ওটুকু রেখে দাও। হ্যাঁ, এরপর আপনার এই ধনে পাতা, পুদিনা পাতার অর্ধেকটা দেবো। ধনে পাতা, পুদিনা পাতার অর্ধেকটা দিলাম। আর ওই যে ঝোলটা, ব্যাস
ওটুকু উপরে দেবো, ঝোলটার হাফটা দেবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, হাফটা দেবো, অর্ধেকটা, ব্যাস ওইটুকু রেখে দিলাম। এবার একটু হাতে করে কেওড়া জল আর গোলাপ জল দাও, তোমার হাতে 1 কোষ, দেখুন হাতের 1 কোষ, হ্যাঁ বাস কেওড়া জলটা দিয়ে দিলাম আর গোলাপ জল, হ্যাঁ থাক এখন থাক, হ্যাঁ হ্যাঁ গোলাপ জলটা 1 কোষ করে দেবো, বাস। এবার যে ভাতটা, এক্সট্রা ভাতটা আছে, ভাতটা আমি দিয়ে দেব। ভাতটা দিয়ে দিলাম। এরপর যা অবশিষ্ট আমার কাছে থাকবে, যা যা আছে সেই মশলাটা সব দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দাও সুন্দর করে, ওইটা দিয়ে দাও, হ্যাঁ ধনে পাতা আর ওইটা মিশিয়ে দিয়ে দাও, হ্যাঁ পুদিনা পাতা আর ধনে পাতাটা মিশিয়ে দিয়ে দিলাম। ঝোল যেটা আছে ওই মাংসের ঝোলটা, ওটা সব দিয়ে দিলাম। বাস এবার হাতটা ধুয়ে 1 চামচ ঘি, বড় এইটার 1 ঘি দিতে হবে, তাহলেই আমার হয়ে গেল। আর ঝাল হয়নি, তুমি তো বললো ঝাল হয়নি, গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 1 ঘি, বাস এটা ঘুরি, বাস 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 আর দিও না, তাহলেই আবার হেভি হয়ে যাবে। কাচিয়ে দিয়ে দাও। ঘি দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা, গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, এখানে নেই, ফ্রিজ দিয়ে আনতে হবে। তারপর দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আপনারা প্লিজ সবটাই দেখবেন, কিন্তু ভিডিওটা টেনে নেবেন না। আপনারা পাশে না থাকলে আমি এত উৎসাহ নিয়ে করি কিভাবে বলুন। তো এখন আমি একটা দেখেছি, এই আফগানি বিরিয়ানিটা আমি একটা চ্যানেলে দেখেছি, কোন চ্যানেলে আমার খেয়াল নেই, কিন্তু ওরা যা কিছু দিয়েছে সবই দিয়েছি, কিন্তু আমি আমার মতো করে করেছি। ওরা জানি আর কি দিয়েছে তা মানে মনেও নেই আমার। কেটে দাও একদম অর্ধেক করে দাও, আমার ঠিক মনে নেই। তা আমি আমার মতো করে করেছি, যেটা আমার ঘরোয়াভাবে পাই সেটা দিয়ে করেছি। শুধু ক্রিমটা বাইরে থেকে একটু কিনে এনেছি, হ্যাঁ ক্রিমটা একটু বাইরে থেকে কিনে আনলাম, আর কি। আর লাস্ট তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সবটা দিয়ে দিলাম, তাহলে আমার কমপ্লিট। এবার আমি ঢেকে দেব। এটা আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে একটা নোড়া আছে আমার, এটা আটা দিতে হয়, তা আমি আর আটা দিলাম না,
এতগুলো আটা এখন মাখা সম্ভব না, ভুলেও গেছি। আপনার নোড়া আছে, আমার নোড়াটা চাপা দিয়ে দাও, গ্যাসটা যাতে না বেরিয়ে যায়। একদম জাল, উনুনের জাল একদম কমিয়ে দিয়েছি, বা একটা গামলায় জল দিলেও হয়ে যায়। বেরোচ্ছে? বেরোচ্ছে না, মোটামুটি ঠিকঠাক আছে। এখন মিনিমাম 10 থেকে 15 মিনিট পর আমি আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আমি এবার একটু দেখি কীরকম হয়েছে। দেখতে তো ভালোই লাগছে। এটা পাশ দিয়ে উঠিয়ে দেখো, এটা দিয়ে ধরে নিচ দিয়ে ওঠাবে, নিচ দিয়ে একটু ওখানে। ওয়াও, দারুণ হয়েছে, দারুণ দারুণ, বাহ। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর একটু ঢেকে দেব, অল্প একটু হয়ে গেছে। আমি নাড়িয়ে দিলাম একটু, আমার নাড়িয়ে দিতে হয়, নালে হয় না। কালারটাও হয়ে গেছে, যেরকম কালার। আর একটু নাড়িয়ে আমি একটু ঢেকে দেব, তারপর আসছি। হ্যাঁ দেখুন, আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। বাস, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে আমি গ্যাসটা অফ করে দিলাম, তারপর আসি খাওয়ার দাওয়ার সময়। গ্যাস নিভিয়ে প্রায় 7-8 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলব। দেখুন ঢাকনাটা তুলে এবার খাওয়ার বাড়ব। হ্যাঁ, কি সুন্দর কালার, কালারটাই আমি ফিদা হয়ে গেছি। দেখুন এখন সবাইকে প্লেটে প্লেটে বাড়ছি। চিকেনের পিসগুলো বেশ বড় বড় করেছিলাম। চিকেনের পিসগুলো দেখুন বেশ বড় করেছিলাম। একটা ডিম, আলু দেখছি তো ভেঙে গেছে, জানি না আলু কোথায় আছে। দাও, ওইটা দাও, ওইটা দাও। প্লেটে বেড়ে নেই সবার, নালে আমি মাংস দিতেই পারবো না। দেখুন, আচ্ছা আমি ভাতটা বেড়ে আপনাদের মাঝে আবার আসছি আমি। তো আমার কী বলে আফগানি বিরিয়ানি যেটা আমি করেছি সেটা কমপ্লিট হয়েছে। এবার আমার গেস্টদের খেতে দিয়েছি। দেখুন এখন খেয়ে কেমন হয়েছে এটা বলতে হবে। খারাপ হলে বলবে, ভালো হলেও বলবে, দুটোই। খুব ভালো। না না না, সেটা কেন হবে? ভালো, তুমি খাও। খুব ভালো হয়েছে। না না, খেয়ে বলবে। শ্রেয়া খেয়েছো? সুন্দর হয়েছে। দেখো আমি আফগানি বিরিয়ানি এই ফার্স্ট চেষ্টা করলাম, কিন্তু ভীষণ কষ্ট করতে সব জিনিস কিনে আনতে হবে, বাপরে বাপ। তো বন্ধুরা সবাই খেয়ে ভালো তো বলেছে, জানি না আমার খুশির জন্য ভালো বলেছে কি না। প্লিজ আপনারা চেষ্টা করবেন, করে আমাকে একটু ফিডব্যাক দেবেন, আর আমার পাশে থাকবেন। লাইক কি বলে ওটাকে, ফলো, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর প্লিজ প্লিজ ভিডিওটা সব দেখবেন, টেনে যাবেন না, সবটা দেখবেন। আজকে রাখছি, নমস্কার।